রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার বলেন আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে বলেন না মারহাবা আরো জোরে মহব্বতে এই বছরের আমার নতুন লেখা একটা গজল শোনাবো সবাই শুনতে রাজি গজলের মাধ্যমে আজকের ওয়াজের সমাপ্ত হবে ঠিক কি না পারলে আমার সাথে সবাই গাইবেন রাজি আছেন কথা বলেন রাজি সবাই নবীর শানে নতুন লিখেছি আরো কিন্তু একটা শোনাবো আপনারা পারলে গাইবেন ঠিক আছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেয়েছিলেন আর নবী খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে এরারে নিসুসনি নিস ঠিক আছে সবাই প্রস্তুত ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি সবাই পারেন না ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে ঠিক কিনা বলেন নবীকে দেখতে চান না চাইলে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা তুমি ছাড়াও যে শূন্য জীবন তাই তো তোমায় ভালোবাসি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মক্কার কাফের বেঈমানেরা দেখে ও নবী চিনল না তারা ঠিক কিনা বলেন মক্কার কাফের বেঈমানেরা দেখে ও নবী চিনল না
বান্দারা উম্মত হয়েও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি করে বলো তোমায় দেখি। মারহাবা, আরো জোরে মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। আপনাদের সকলকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আশা করি আমি কোন দিকটাকে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি আপনারা বুঝে নিয়েছেন। যেই কোনো অপরাধী নিজের উপর নিজে কি জুলুম, কি নিজের উপর নিজে অত্যাচার করা। আমি একদিকে নিজের উপর নিজের জুলুম করলাম, আরেক দিকে যার উপরে আমি কি করলাম অত্যাচার করলাম, তার সাজাও কিন্তু কিয়ামতের দিন সে অপরাধের সব কিছু কিন্তু কি করতে হবে, যিনি অপরাধ জুলুম করেছেন তাকেই বহন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। জি হ্যাঁ, আমি তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, হালাল পথে রোজগার করার তৌফিক দান করে, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি।